না, আমি আসলে নিউজটা দেখি নাই। আপনার কাছেই প্রথম শুনলাম। না, আমি আসলে ওনার সফর সঙ্গী হিসেবে যাইনি। ওখানে আমার WC এর একটা কনফারেন্স ছিল। তো আমি ওই কনফারেন্সের জন্যই মূলত ইউকেতে যাওয়া। পাশাপাশি আমি 10 দিন স্টে করেছিলাম। আমি ওখানে 2টা সানডে ম্যাচও খেলেছি, যেহেতু আমার অপশন ছিল। তো এই জন্য আমি 10 দিনের জন্য ইউকেতে গিয়েছিলাম। আমার কাজ শেষ করে আবার চলে এসেছি। আর তামিম ভাইয়ের সাথে যে বিষয়টা, ওটা হচ্ছে যেহেতু আমিও ইউকেতে ছিলাম ওই সময়, ম্যানচেস্টারে আমাদের ওমেন্স টিমের খেলা ছিল, ওয়ার্ল্ড কাপের ম্যাচ ছিল। তো আমারও ওই দিন কোনো কাজ ছিল না। তো ওইভাবে তামিম ভাইয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমরা দুইজন খেলা দেখতে যাই। তো এই ডব্লিউসি এর কনফারেন্স আসলে কি কি বিষয় নিয়ে আলাপ হয়েছে, মানে ধরেন কিভাবে বাংলাদেশ ক্রিকেটারদের স্বার্থ রক্ষা হতে পারে বা ওয়ার্ল্ড ক্রিকেটারদের কিভাবে স্বার্থ রক্ষা হতে পারে? এটা মূলত ওদের প্রতি বছরে 2টা এরকম কনফারেন্স হয়, এজিএম টাইপের। তো ওখানে ওরা পুরা এই 6 মাসে যে কাজগুলা করে, সেই কাজগুলা ওখানে দেখায় যে তারা এই 6 মাসে কি কি কাজ করলো। তো আমরা যেহেতু একদম নতুন, এটা আমার আমার জন্য খুবই নতুন একটা এক্সপিরিয়েন্স, কারণ আমার এই ধরনের মিটিংয়ে আগে কখনো অ্যাটেন্ড করা হয়নি। তো আমিও যে সব কিছু শেখার চেষ্টা করছিলাম যে তারা কিভাবে কাজ করে, বা তাদের কাছ থেকে আমি বিভিন্ন ধরনের আইডিয়া পেলাম যে প্লেয়ারদেরকে নিয়ে আরও নতুন নতুনভাবে কীভাবে কাজ করা যায়। প্লেয়ারদের রাইটস নিয়ে ওরা মেইনলি কাজ করে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি জানতে পারলাম, আরও নতুন নতুন এক্সপিরিয়েন্স হলো। ইভেন আমাদের নতুন এই কমিটি হওয়ার পরে আমরা যে কাজগুলো করেছি সেটাও তারা ফলো করে সেগুলো নিয়ে খুব অ্যাপ্রিসিয়েট করেছে যে আমরা খুব অ্যাক্টিভলি কাজ করছি, যেটা তারা আগে এই জিনিসগুলো দেখেনি। তারপরে আমাদের প্লেয়াররা এখনও WC এর সঙ্গে ওইভাবে ইনভলভ না, তারা এই বিষয়টা জানেই না, তাদের মধ্যে এই নলেজটাই নাই যে ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যদি প্লেয়ার ইনভলভ থাকে তারা আরও কী কী বেনিফিট পেতে পারে। শুধু বাংলাদেশ থেকে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ICC থেকেও ওরা বিভিন্ন ধরনের রেভিনিউ আর্ন করে সেগুলো প্লেয়ারদের সঙ্গে শেয়ার করে। এই ডিটেলস অনেক, এটা অনেক লম্বা একটা ওইটা 2 দিনের কনফারেন্স ছিল আমাদের। অলমোস্ট 2 দিন ফুল 12 ঘন্টা আমাদেরকে মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে। গুড নিউজ হচ্ছে আমি খুব অল্প সময়ের জন্য দায়িত্ব নেওয়ার পরে ওরা আমাকে অফার করেছে যে তাদের বোর্ড মেম্বার হওয়ার জন্য, WC এর বোর্ড মেম্বার হওয়ার জন্য, এবং আমি সেটা অ্যাকসেপ্ট করেছি। তো আমি এখন ওদের 12 জন বোর্ড মেম্বারের মধ্যে আমিও এখন একজন।